পুরো প্রবলেম ফেস করছি এখন। মানে বিজনেস করে কারা বিজনেস মানে অনেকেই শুনতে পাচ্ছি যে বিজনেস করে অনেকে অনেক প্রবলেম ফেস করছে। সো এটা আমাকে দিয়েই প্রুফ যে এখন ৫ তারিখের পর থেকে আসলে ব্যবসা-বাণিজ্য অত ভালো যাচ্ছে না। আর আমার সামান্য ছোট দোকানটাও ভালো যাচ্ছে না। এই তার মূল মানে দেখতেই পাচ্ছেন মূল এটাই যে আমার চা আমারই খেতে হচ্ছে। এখন কিছু করার নাই। কারণ হচ্ছে কাস্টমার পাচ্ছি না। এখন দেখা যাচ্ছে চা তো শেষ করতে হবে। আর চা শেষ করার জন্য এখন চা তো আর ফেলে দিতে পারি না। যতটুকু খেয়ে শেষ করতে পারি আরকি। আসে ৳২০ র ভাঙতি করেন। ভাঙ ভাঙতি আমার কাছে হবে। কারো কাছ থেকে ভাঙতি নেন। ২ টা ৳৫০ নিয়ে আসেন। ভাঙতি নেয়। আমি মাত্র খুলছি। আরে আপনি ২ টা ৳৫০ নিয়ে আসেন না কারো থেকে। আমি ভাঙাই দিতেছি। রয়্যাল নাকি সিগারেট খাবেন? তো নিয়ে আসেন। কিভাবে চলবো সেটা আমি জানি না। কারণ দেশের পরিস্থিতি সব মিলিয়ে আসলে বাজে অবস্থা। দেশের মানে আমরা যারা ৫ তারিখে নেমেছি আমরা এখন বলতেছি যে আগেই ভালো ছিলাম। মেক্সিমামই এখন বলতেছি যে আগেই ভালো ছিলাম। আগে যেমনই ছিলাম স্বৈরাচারের আমলে আগেই ভালো ছিলাম। এখন ভালো নেই। আপনি দেখেন ছাত্ররা যে কোঠার জন্য নামছে, সেখানে আমরাও নামছি। আমি একজন স্টুডেন্ট। সো সবাই নামছে। এবং স্টুডেন্ট ছাড়াও বয়স্ক এই বলো সে বলো সবাই নামছে। কিন্তু কি হইছে? এখন দেখি ছাত্ররা নিজের আখের গোছানোর জন্য এই কাজটা করেছে। আসলে কোঠা-মোটা কিছুই না। এটা একটা পলিটিক্স। এই পলিটিক্স এর জন্য আজকে হচ্ছে এই নোংরা রাজনীতির জন্যই আসলে দেশটা আরো ধ্বংস হয়ে গেছে। দেশের মানুষ ভালো নেই। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে দেশের মানুষ ভালো আছে। যেগুলো বলে এগুলো হচ্ছে হুজুগি। এগুলোর হচ্ছে সমস্যা আছে। মানে সাইকো প্রবলেম। নরমাল যারা লিগ্যাল ভাবে চলে, লিগ্যাল কথা বলে, যাদের মধ্যে কোনো ইয়ে নাই, তারা সবসময় হচ্ছে এই সত্য কথাটাই বলবে। যে হচ্ছে আগেই ভালো ছিলাম। যেমন আমি যে ৫ তারিখে নেমেছি আমার সেই ভিডিও আছে। এভরিথিং সবকিছুই আছে। যে আমি যে ৫ তারিখে নেমেছি। কিন্তু নেমে আমি কি করেছি? নেমে আমি আমার কোনো ফায়দা হয়নি। কোনো কিছু হয়নি। উল্টো দেখি যারা কোঠা আন্দোলন করছে উল্টো তারা একেকজনের প্রাইম মিনিস্টার হওয়ার মানে স্বপ্ন দেখে ফেলছে। উল্টো আরো তারা একটা রাজনৈতিক কমিটিও গঠন করে ফেলছে। তো এটা দিস ইজ টু মাচ। মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে না সবকিছু? তাহলে আমাদের মাথায় লবণ রেখে বড়াই খাওয়া তাহলে কেন? এখন সবাই বুঝতে পেরেছি, আমরাও বুঝতে পেরেছি যে আমরা হুজুগে বাঙালি আমাদেরকে এক কথা হচ্ছে মানে আমরা এখন সর্বনাশ যেটা পুরো সর্বনাশের মধ্যেই আছি। দেশ এখন ভালো নেই। দেশে অবশ্যই আমাদের দেশে একটা সরকার অবশ্যই ইম্পোর্টেন্ট। কারণ সরকার যতক্ষণ পর্যন্ত একটা দেশে একটা সরকার না বসবে, ততক্ষণ পর্যন্ত দেশের কোনো মানে নিরাপত্তা কোনো কিছু নেই। আপনি দেখেন রিসেন্টলি হচ্ছে অ অনেক পরিমাণ হচ্ছে আ আ যেটা ছিনতাইকারী, ডাকাতি, ধর্ষণ এই সেই। হ্যাঁ, এখন কি এগুলো কি আগেও ছিল না? আগে ছিল। তবে এরকম প্রকাশ্য ছিল না। এরকম ওভার ছিল না। এখন যেরকম সবকিছু ওভার হয়ে গেছে। আগের মতো নয়। দেখুন আমি যেটা বলি, আমি কোনো পলিটিক্যাল মানুষ নয়। পলিটিক্স মানে কি? পলিটিক্স মানে হচ্ছে নোংরা। মানে পলিটিক্স মানে হচ্ছে নোংরা। এটা বিলিভ করতে হবে। রাজনীতি একটা এখন বিজনেস। রাজনীতিতে কেন এত রাজনীতির মধ্যে কি পাইছে? যে সবাই রাজনীতির মধ্যে ঢুকে যেতে চায়, রাজনীতির একটা দল গঠন করতে চায়। নিশ্চয়ই এখানে কিছু আছে। নিশ্চয়ই এখানে হচ্ছে এমন কোনো আ হচ্ছে কি আলাদিনের চেরাগ আছে। না হলে এই রাজনীতির জন্য এত পাগল কেন মানুষ? আর অবশ্যই যেমন আমরা ছোট থেকে
দেখে এসছি যে রাজনীতির মধ্যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন ২ টা দেখে এসছি ছোটবেলা থেকে। তো সেক্ষেত্রে আমার ১৪ গোষ্ঠীর মধ্যেও সব মানে ওই আওয়ামী লীগ, বিএনপি এগুলো করত। তো আমার আসলে কোনো প্রবলেম নাই। আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক, আমি যেটাই আসুক সাপোর্ট করব। এটা আমার নো, নো আমি এসবে যাব না। কারণ তারাই আমাদের সাথে ফ্রড করেছে। তাদের কাছে কেন যাব? তারা তো নিজের আখের গোছানোর জন্য আমাদেরকে ইউজ করাইছে। ইউজ করছে আমাদেরকে হাতিয়ার হিসাবে। আমরাও তো ৫ তারিখে নেমেছি। সো ৫ তারিখে নেমে আমাদের কি দিচ্ছে? মুখের ভাষা এখন খারাপ না হলেও হইয়া যায়। আমাদেরকে কি দিচ্ছে? তারা তো নিজেরা ঠিকই আছে। কোটি টাকার বিজনেস আ পেয়ে গেছে, কোটি টাকার গাড়ি-বাড়ি সব পাইছে। আমরা কি পাইছি? আমি সে